ঐতিহ্যবাহী এই ফটিকছড়ি উপজেলা আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে আনারস প্রতীকের সমর্থনে আজকের এই পথসভা আমাদের মাঝে সভাপতিত্ব করছেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহসভাপতি ধর্মপুর ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত সাবেক চেয়ারম্যান ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা সংগ্রামী জনাব আব্দুল কাইয়ুম ইতিমধ্যে মঞ্চে অনেক গুরুত্বপূর্ণ সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। আমি সকলের অনেক সময় নষ্ট হবে এই ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ, নাজিরহাট পৌরসভা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ, এই বাজারের ব্যবসায়ীবৃন্দ, সর্বস্তরের পেশার মানুষ, সাংবাদিক বৃন্দ, শ্রদ্ধাভাজন বীর মুক্তিযুদ্ধবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ, সর্বোপরি ফটিকছড়ির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার বৃদ্ধ বনিতা, আমি সবাইকে আজকের এই পথসভায় দাঁড়িয়ে মুজিবের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্যের গ্রামের শ্রদ্ধাভাবে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, যার জন্ম হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি। জাতীয় চার নেতা বঙ্গবন্ধু পরিবারের যে সকল সদস্য শহীদ হয়েছেন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌম অর্জন করতে গিয়ে যে ৩০ বছর শহীদ হয়েছেন, নির্যাতিত হয়েছেন, আমি সবাইকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই ফরিদপুরের জনপদের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় নেতা সাবেক সংসদ সদস্য আলহাজ রফিকুল আলম, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রৌনক চৌধুরী, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক সহ ডক্টর মাহমুদ হাসান সহ ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আব্দুল্লাহ, ফরিদপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ ইস্কান্দর সহ যে সকল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ এই অঞ্চলকে বঙ্গবন্ধু শেখ গাড়িতে পরিণত করার জন্য শাহাদাত বরণ করেছে, আমি সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। এই নাজিরহাট পৌরসভা কৃতি সত্তা ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আসবে, আপনারা বাড়ি ফিরে যাবেন, সেই জন্য আমি দীর্ঘ বক্তব্য রাখবো না। আমার বক্তব্যের আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই ফরিদপুরের বিভিন্ন থেকে যে সকল মুরব্বীবৃন্দ, যে সকল যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, যে সকল নেতাকর্মী ভাইয়েরা, যে সকল সাধারণ মানুষ আজকের এই পথসভায় ছুটে এসেছেন, এই পথসভাকে সফল করার জন্য, আনারস প্রতীককে স্বাগত জানানোর জন্য যে সকল মানুষ আজকে এই পথসভায় উপস্থিত হয়েছেন, কষ্ট করেছেন, বৃষ্টিতে ভিজেছেন, গরমে পুড়েছেন, আমি সবাইকে আমার অন্তরের গভীর স্থান থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার রাজনৈতিক জীবনে যে সকল সহযোদ্ধারা, যে সকল সিনিয়র নেতৃবৃন্দ, যে সকল বড় ভাইরা আমাকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, সঠিক পথ নির্দেশনা দিয়েছেন, আমার যে সকল সহকর্মীরা, যে সকল রাজনৈতিক কর্মীরা আমাকে সহযোগিতা করেছেন, আমি সবাইকে আজকে গভীর ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সমাবেশ, আজকে নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে, আগামী নির্বাচন হবে। এই নির্বাচনে যারা আনারস প্রতীকের জন্য কাজ করবেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি স্মরণ করছি ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এই নাজিরহাট
পৌরসভার কৃতি সন্তান মুজিবুর সাহেবকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। বীর মুক্তিযোদ্ধা রোশন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফারুক সাহেবকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। আর অসংখ্য জ্ঞানী গুণী, অসংখ্য বীর মুক্তিযোদ্ধা, অসংখ্য উল্লেখযোগ্য ছাত্রলীগের নেতৃবৃন্দ আছে। আমি সকলের নাম বলছি, বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সকলের নাম বলছি না। প্রিয় নেতা কর্মী ভাইরা, আপনাদেরকে বলছি, যারা আগামী 21 তারিখের নির্বাচনে আনারস প্রতীককে বিজয় করার জন্য কাজ করবেন, আপনাদের প্রতি আমার সবিনয় অনুরোধ করছে। আপনারা দেখেছেন বিগত কয়েকদিন ধরে আমাকে বসিয়ে দেওয়া হচ্ছে, আমি বসে যাচ্ছি, আজকে সন্ধ্যায় বসে যাচ্ছি, কালকে সকালে বসে যাচ্ছি, বিভিন্ন গুজব অবপ্রচার ছড়ে আমার যারা কর্মী সমর্থক আছেন তাদের মনোবল বেড়ে দেওয়ার চক্রান্ত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, ঠিক কিনা আপনারা বলেন? কিন্তু আপনারা দেখেছেন আজকে আল্লাহর রহমতে বিগত 2 মাস ধরে যে তীব্র গরম, বৃষ্টি হবে হবে, বৃষ্টি হচ্ছে না, কিন্তু আজকে অজুরে আজকে বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমত বর্ষণ হয়েছে। ঠিক তেমনিভাবে আমি বসে যাচ্ছি করতে করতে আজকে ক্যান্ডিডেট হয়ে আজকে আনারস মার্কা নিয়ে আপনাদের সামনে, প্রিয় নেতা কর্মী, প্রিয় বন্ধু বান্ধব, প্রিয় মুরব্বীবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলতে চাই, আমি বসে যাওয়ার জন্য নির্বাচনে দাঁড়াইনি, আমি নির্বাচনে বিজয় লাভ করার জন্য। এই বিজয় লাভ করতে গেলে এই স্টুডেন্ট যারা মুরব্বীরা আছেন, যারা আমার সম্মানিত ব্যবসায়ী ভাইরা আছেন, যারা শ্রেণী পেশার মানুষ আছেন, যারা যুবক ভাইরা আছেন, যারা ছাত্র ভাইরা আছেন, যারা মহামুরা আছেন, আপনাদেরকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনাদেরকে চরম ধৈর্য ধরে দিনের পর দিন প্রচারণা করে ঘরে ঘরে গিয়ে মা বোনদেরকে ভদ্রভাবে সুন্দরভাবে বুঝিয়ে আনারস প্রতীকের সমর্থনে তাদেরকে রাজি করিয়ে ভোটের দিন ভোট সেন্টারে গিয়ে তাদেরকে নিরাপদে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে 21 তারিখ উপজেলা পরিষদের নির্বাচন আমি বিজয়ী হতে চাই। আমি কোন ষড়যন্ত্র চক্রান্তের নির্বাচন চাই না, আমি চাই একটি লেভেল প্লেইং ফিল্ড হয়ে আমি ফরিদপুরের মানুষের দাঁড়াতে গিয়ে মানুষের সমর্থন আদায় করে মানুষকে বুঝিয়ে আগামী 5 বছর মানুষকে সেবা দেওয়ার জন্য আমার যে মনোবাসনা আছে সেই মনোবাসনায় মানুষকে ঐক্যবদ্ধ করে আনারস প্রতীকের ভোট আমি আদায় করে আপনাদের মনোনয়ন নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে চাই। প্রিয় সমর্থক ভাইরা, প্রিয় কর্মী ভাইরা, প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে বলতে চাই, এই নির্বাচনে বিজয়ী হতে গেলে অনেকে অনেক কমন পাস করবে, অনেকে অনেক কথা বলবে, অনেকে কটু কথা বলবে, অনেকে টিচ করবে, কোনো কিছু নেই, কোনো চক্রান্তে, কোনো ষড়যন্ত্রে আপনাদেরকে কর্ণপাত করলে আমরা নির্বাচনে বিজয়ী হতে পারবো না। আমাদেরকে নির্বাচনে বিজয়ী হতে গেলে আমাদেরকে নম্র ভদ্র মার্জিত হতে হবে। তাই যারা আমার কর্মী ভাইরা, যারা নির্বাচন করার জন্য ভোট চাইতে যাবেন, কেউ যদি কোনো কটু কথা বলে তাদেরকে কোনো জবাব না দিয়ে ভদ্রভাবে তাদেরকে সালাম দিয়ে আপনারা একটা লিফলেট দিয়ে আমার সরকার একটা লিফলেট দিয়ে আমার একটা সালাম দিয়ে আপনারা সেই স্থান ত্যাগ করে চলে আসবেন। যদি কেউ আমাকে সমর্থন করে তাদেরকে আমি সাদরে গ্রহণ করব, আর যদি কেউ আমাকে সমর্থন না করে অন্য প্রার্থীকে সমর্থন করে তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে, সম্মান থাকবে। আমরা একটি ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে, একটি নিরপেক্ষ পরিবেশে, একটি সুন্দর পরিবেশে এই নির্বাচনের বৈতরণী পার করে 21 তারিখ পার করে 22 তারিখ যাতে আমাদের সর্বসাধারণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মী, অন্য রাজনৈতিক দলের নেতা কর্মী, যারা রাজনীতি করেন সাধারণ মানুষ, তাদেরকে নিয়ে সকলকে নিয়ে আমরা যাতে কোলাকুলি করতে পারি, একজন আরেকজনকে জড়িয়ে ধরতে পারি, একজন আরেকজনকে সালাম দেওয়া বিনিময় করতে পারি, সেই ধরনের একটি পরিবেশে এই নির্বাচন পার করতে চাই। আমরা কোনো হিংসা, হানাহানি, কোনো বিদ্বেষ, কোনো রাগাদারি, কোনো হিংসা এই পরিবেশে আমি চাই না। আমি চাই একটি সুন্দর, শান্ত, সুখী, সমৃদ্ধ, মর্যাদাশীল, যারা সিনিয়র তাদেরকে সম্মান করে, যারা জুনিয়র তাদেরকে স্নেহ করে, এই ধরনের একটি পরিবেশের মাধ্যমে আমি আমার নির্বাচন আমি পার করতে চাই। 21 তারিখ পার করে 22 তারিখ সকলে মিলে আমরা একসাথে বিএমএস গান খাবো, দাওয়াত খাবো, আমরা সকলে মিলেমিশে এই পরিবেশকে গড়ে তুলবো। যে জয় হবে, যে বিজয়ী হবে,
আমরা সকলেই মিলে এই ফরিদপুরের মানুষকে সেবা দেওয়ার জন্য আমরা কাজ করব। এটাই হচ্ছে আমার নির্বাচনী অঙ্গীকার। প্রিয় ফরিদপুরের মানুষ, আপনাদেরকে বলতে চাই, অনেকে অনেক কথা বলেন। আমি গত কয়েকদিন আগে আমার নির্বাচনী বক্তৃতায় একটি মত বিনিময়, একটি পরামর্শ সভায় আমি কিছু প্রশ্নের উত্তর দিয়েছিলাম। আমি যখন নির্বাচন কথা বলেছিলাম, তখন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত এক কথা বলা হচ্ছে, অনেকে বয়সের প্রশ্ন তুলছেন, অনেকে অনেক কথা বলছেন। আপনাদেরকে আমি দীর্ঘ বক্তব্য না দিয়ে সময় নষ্ট না করে আপনাদের নির্বাচনী প্রথম জনসভায়, প্রথম পথসভায় আজকে আপনাদেরকে স্মরণ করে বলতে চাই, 1970 সালের নির্বাচনে এই ফরিদপুরের মানুষ এমপি নির্বাচিত করেছিল মির্জা মনসুর সাহেবকে। তখন ওনার বয়স ছিল 28 বছর। তারপরে নির্বাচনে চৌধুরী সাহেব এমপি নির্বাচিত হয়েছিলেন, ওনার বয়স ছিল 26 বছর। তারপরে ফরিদপুরের প্রথম উপজেলা পরিষদের নির্বাচনে মুজিবুর চৌধুরী সাহেব নির্বাচিত হয়েছিলেন, ওনার বয়স ছিল তখন 25 বছর। তারপরে নির্বাচনে 1988 সালে এই ফরিদপুর থেকে নির্বাচিত হয়েছিলেন মাজারুল শাহ চৌধুরী সাহেব, ওনার বয়স ছিলেন 29 বছর। তার পরবর্তীতে 1991 সালের উপজেলা পরিষদের নির্বাচনে এটিএম সাহেব নির্বাচিত হয়েছিলেন, ওনার বয়স ছিল তখন 29 বছর। তাহলে আজকে আমার বয়স 40-এর কোথায়? তাহলে 25 বছর, 26 বছর, 27 বছর, 28 বছর, 29 বছর যদি ফরিদপুরের মানুষ যদি এমপি উপজেলা নির্বাচিত করতে পারে, আমার বেলায় তাহলে কেন বয়সের প্রশ্ন আসবে? আমি আপনাদের কাছে সেই প্রশ্ন রাখবেন, আমি আপনাদের কাছে, আমার ভোটারদের কাছে সেই প্রশ্ন রাখছি। তারা যখন দেখছে আমার জনপ্রিয়তা, আমার যোগ্যতা, কোনোভাবে যখন তারা পেরে উঠছে না, তখন বয়সের প্রশ্ন তুলে আমাকে তারা মোকাবিলা করার যে অপচেষ্টা করেছিল এই ফরিদপুরের মানুষ, সেই অপচেষ্টার জবাব 21 তারিখের নির্বাচনে ভোটের মাধ্যমে দিতে। যারা আজকে বিভিন্নভাবে আজকে গুজব রটিয়ে চক্রান্ত করে বলছেন যে ইয়াং জেনারেশনকে এরকম হবে না, অমুক হবে না, অমুক হবে না, আমি আপনাদের কাছে সুবিধে প্রশ্ন করতে চাই। আমাকে যারা চিনেন, বিগত 20-25 বছর ধরে আমি রাজনীতি করছি, আমাকে যারা চিনেন, তার পূর্বে আমার এলাকাবাসীর কাছে গিয়ে জিজ্ঞেস করবেন, আমার এলাকার মানুষ আমাকে জন্ম থেকে চিনে। আজকে আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আমি এই ব্যক্তি বক্তিয়ার সাইদিনের কারণে কোন মুরব্বী অসম্মানিত হয়েছে, কোন সম্মানিত মানুষ অপমানিত হয়েছে, কোন সাধারণ মানুষ অসম্মানিত হয়েছে, অপমানিত হয়েছে, যদি একটি প্রমাণ যদি কেউ দিতে পারে, আমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাব। আর যদি দিতে না পারে, তাহলে তার জবাব 21 তারিখের নির্বাচনে আনারস প্রতীককে বিজয়ী করে আপনাদেরকে তার সমুচিত জবাব দিতে হবে। প্রিয় ফরিদপুরের মানুষ, এই ফরিদপুর অনেক জ্ঞানী গুণীর জন্মস্থান, অনেক শিক্ষা দীক্ষায় শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষের জন্মস্থান, যারা চাকরি করে অনেক সিনিয়র পর্যায়ে চাকরি করে এই ফরিদপুরের মানুষ আছে, যারা ব্যবসা করে অনেক বড় বড় ব্যবসায়ী, অনেক ব্যবসায়ীদের নেতৃত্ব দিচ্ছে এরকম মানুষ আছে, যারা রাজনীতি করে রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছে এরকম মানুষ ফরিদপুরে অনেক আছে। আজকে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন, আমি বক্তিয়ার সাইদিনের কারণে কেউ কোনোদিন অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে, কেউ কোনোদিন বলতে পারবে না। বরঞ্চ যার যতটুকু সম্মান, যার যতটুকু পাওনা সম্মান, আমার বয়সে যদি একদিনেরও বড় হয়, আমি তাদেরকে সেই সম্মানটুকু দিয়ে আসছি। আমার বয়সে যদি 1 মাসেরও বড় হয়, আমি তাদেরকে চেয়ারে ছেড়ে দিয়ে সেই পর্যন্ততাবোধের, সেই পর্যন্ততাবোধের, সেই দলের মন্না শুরু আমি রাজনীতি করেছি। যারা আমাদের রাজনৈতিক সহযোগিতা আছে, তাদের কাছে জিজ্ঞেস করবেন সুযোগ কিনা। আজকে আমি 4 লক্ষ ভোটারের কাছে বলতে চাই,
আমি যদি এই ফরিদপুর থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে পারি, আপনাদের দুজনে আপনাদের শিক্ষার্থীরা আপনাদের পরিচিতকে নির্বাচিত করতে পারি, এই ফরিদপুরকে একটি স্মার্ট পরিচিত রূপান্তর করার জন্য, এই গ্রামকে সর্বপ্রথম করার জন্য জনপ্রিয় শেখ হাসিনা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভীষণ বাঙালি জাতির সামনে উপস্থাপন করেছে, সেই ভীষণকে বাস্তবায়ন করার জন্য, এই ফরিদপুরকে উন্নত সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য, এই ফরিদপুরকে ফরিদপুরের মানুষের একজন সেবক হিসেবে ফরিদপুরের মানুষের ঘরে ঘরে গিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সেবা করার জন্য, মুরব্বীদেরকে সম্মান করে ছোটদেরকে স্নেহ করে একটি শিক্ষিত, একটি ভদ্র, একটি সুন্দর, একটি শান্ত পরিচয় নির্মাণ করার জন্য যা যা কিছু করণীয় আছে, আমার সম্মানিত নেতৃবৃন্দ মুরব্বীদেরকে আমি সহযোগিতা তাদেরকে পরামর্শ নিয়ে আমি সেটি বাস্তবায়ন করার জন্য আমার সর্বশক্তি দিয়ে আমি নিরলসভাবে রাজনীতি 24 ঘন্টা এই পরিচয়ের মানুষের সেবক হিসেবে আমি কাজ করবো ইনশাআল্লাহ। এবং যারা বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি আছেন, ইউনিয়ন পরিষদের মেম্বার আছেন, চেয়ারম্যান আছেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আছেন, এমপি আছেন, জেলা পরিষদের চেয়ারম্যান আছেন, জেলা পরিষদের মেম্বার আছেন, এবং বিভিন্নভাবে যারা জনপ্রতিনিধি আছেন, তাদের যোগ্য সম্মান দিয়ে তাদেরকে সমন্বয় করে তাদের মতামত নিয়ে আমি ইনশাআল্লাহ একটি ঐক্যবদ্ধ পরিচয় করার জন্য, একটি সুন্দর মিলেমিশে থাকার মতো পরিবেশ বাস্তবায়ন করার জন্য, একটি এই যারা ভবিষ্যতে প্রজন্ম যারা বেড়ে উঠছে তারা যাতে শিক্ষিত সমাজ হিসেবে, শিক্ষিত জনশক্তি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারে, সেই ধরনের একটি পরিচয় বিনির্মাণ করার জন্য আমি এখানে কাজ করব। কেউ যাতে কোন ধরনের হিংসা, হানাহানি, রাহাজানি, সন্ত্রাসী, মাস্তানি, চাঁদাবাজি যাতে করতে না পারে, সেজন্য আমি এই ফরিদপুরের মানুষের সহায়তা নিয়ে আমি এই ফরিদপুরের অবন্দ্র প্রহর হিসেবে আপনাদের সাথে নিয়ে আমি কাজ করে যাব। প্রিয় ফরিদপুরের মানুষ, প্রিয় ফরিদপুরবাসী, আমরা প্রত্যেকের মনের আশা হচ্ছে এই ফরিদপুরের উপজেলাটা চট্টগ্রামের শ্রেষ্ঠ উপজেলা হবে। এই ফরিদপুরে আজকে বিগত 15 বছর 10-15 বছরের অন্যান্য উপজেলা যেভাবে এগিয়ে গেছে, আমাদের ফরিদপুরে ঠিক তেমনিভাবে আমরা হয়তো সমান্তরে এগিয়ে যেতে পারিনি। ইনশাআল্লাহ আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, আমাদের ফরিদপুরের সমস্ত জনপ্রতিনিধিদেরকে সমন্বয় করে, ফরিদপুরের সমস্ত ব্যবসায়ীদেরকে সমন্বয় করে, ফরিদপুরের সমস্ত মসজিদ মাদ্রাসা ইমামদেরকে সমন্বয় করে, ফরিদপুরের সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সমন্বয় করে, মাদ্রাসার শিক্ষকদেরকে সমন্বয় করে, যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নেতৃবৃন্দ আছেন তাদেরকে সমন্বয় করে এই ফরিদপুরকে একটি চট্টগ্রামের শ্রেষ্ঠ উপজেলা বিনির্মাণ করার জন্য আমি ইনশাআল্লাহ কাজ করে দেব। আপনারা জানেন আজকে এই ফরিদপুরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনপ্রিয় শেখ হাসিনা বিগত কিছুদিন পরে আজকে আমাদের এখানে দীর্ঘদিনের যে দাবি ছিল, আওয়ামী লীগ থেকে একজন প্রতিনিধি আওয়ামী লীগের মানুষের হাতে নৌকা তুলে দিয়ে সংসদে পাঠানোর জন্য তিনি আমাদের দাবির প্রেক্ষিতে জনপ্রিয় শেখ হাসিনা আজকে আওয়ামী লীগের একজনকে নমিনেশন দিয়ে এই ফরিদপুরের মানুষ তাদেরকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। আমাদের প্রিয় নেতা রফিকুল্লাহের সুযোগ্য কন্যা ফাতিমাতুল্লাহ আনসারী ওনার নেতৃত্বে এবং আরো যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে সমন্বয় করে এই ফরিদপুরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সাধারণ মানুষ প্রত্যেকটা মানুষকে সমন্বয় করে ইনশাআল্লাহ এই ফরিদপুরকে চট্টগ্রামের শ্রেষ্ঠ উপজেলায় পরিণত করার জন্য শিক্ষা, দীক্ষা, চিকিৎসায়, সংস্কৃতিতে, খেলাধুলায়, উন্নয়নের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ যাতে শ্রেষ্ঠ উপজেলা হতে পারে সেই জন্য একটি উপজেলায় প্রতিষ্ঠিত করার জন্য আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রিয় ফরিদপুরের মানুষ, আপনাদেরকে বলতে চাই, আজকে যদি সেই ধরনের একটি ফরিদপুর আমরা নির্মাণ করতে চাই তাহলে অবশ্যই একজন শিক্ষিত, ভদ্র, নম্র, যোগ্য নেতা আপনাদের প্রয়োজন আছে কিনা আপনারা বলেন। যদি প্রয়োজন থাকে, আমার যে বিষয় আছে, আমার বিষয়ের সাথে যদি আপনারা একাত্মতা পোষণ করেন, ইনশাআল্লাহ আগামী 20 তারিখের নির্বাচনের মাধ্যমে তার প্রতিফলন ঘটিয়ে এই ফরিদপুরকে এই একটি মডেল উপজেলা, একটি স্মার্ট উপজেলায় প্রতিষ্ঠিত করব। এই কথা বলে ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের যে নির্বাচনী কার্যক্রম হবে সেখানে আরো বিস্তারিত আমরা উপস্থাপন করব। আমাদের যে কথাবার্তা আছে আমাদের ফরিদপুরকে নিয়ে আগামী 5 বছর আমরা কোন পর্যায়ে ফরিদপুরকে নিয়ে যেতে চাই সেই দলের সেই কথাগুলো আমি ইনশাআল্লাহ আমার নির্বাচনে পৌঁছানোয় বলবো। আজকাল দীর্ঘ বক্তব্য রাখছি না, একটু পরে হয়তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনারা সকলে নিরাপদে বাড়ি ফিরে যাবেন, সুস্থ থাকবেন, নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করবেন। এবং আমি আবারও বলছি, আমরা সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে
আমাদের নির্বাচনী প্রচারণা করব, সালাম দিয়ে ভোট চাইব। কারো কোনো বিরক্তি আমরা যাতে বিরক্তির কারণ না হই সেই ধরনের ভাবে আমরা চলবো। আমাদের আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের অনেক সাবেক ছাত্র নেতৃবৃন্দ, অনেক আওয়ামী লীগ নেতৃবৃন্দ আমাদের পিছনে আছেন, আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। তারা সকলে ত্যাগী নেতা, তারা সকলে যোগ্য নেতা, তারা সকলে এই ফটিকছড়িকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই ফটিকছড়িকে তারা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন। এই ধরনের অনেক সাবেক ছাত্র নেতা, অনেক আওয়ামী লীগ নেতা, অনেক জনতা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। তারা পর্যায়ক্রমে আপনাদের সামনে এসে আমাদের এই আনারস প্রতীকের জন্য ভোট চাইবেন। ইনশাআল্লাহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাবেক ছাত্রনেতা, যুবনেতা সকলের সম্মিলিত প্রচেষ্টায়, ব্যবসায়ীদের সম্মিলিত প্রচেষ্টায়, মা বোনদের সম্মিলিত প্রচেষ্টায় 21 তারিখের নির্বাচনে আনারস প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে এই প্রত্যাশা ব্যক্ত করে যারা ভোট পেয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই পথসভা সফল করার জন্য যারা নির্বাচ কষ্ট করেছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।